এই যে এরকম চিত্র ছিল, মাঝে ছিল হচ্ছে একটা জিরো। এখন আমরা ওই যে কয়েক ধরনের টেস্ট করছিলাম, একটা হচ্ছে মানে রাইট টেল টেস্ট, লেফট টেল টেস্ট, তারপর হচ্ছে টু টেল টেস্ট, এরকম করছিলাম। ধরা যাক আমাদের কাছে একটা টু টেল টেস্ট আছে। টু টেল টেস্ট বলতে দেখেছিলাম দুই দিকের লেজের দিকে মানগুলো নিয়ে কাজ করা। এই তাহলে এইটাকে, এই যে এই মাঝখানের পার্টটুকে আমরা বলতাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। মাঝখানের পার্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টেন্স, ACCEPT, অ্যাকসেপ্টেন্স, TANC, অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। আর এই যে এই পার্ট আর এই পার্ট, এই দুইটা পার্টকে আমরা বলি হচ্ছে রিজেকশন রিজিয়ন। রিজেকশন রিজিয়ন মানে এই দুইটা পার্টকে আমরা হচ্ছে বাতিল করি, আর এই পার্টটুকুকে আমরা অ্যাকসেপ্ট করি, রিজেকশন। এখন আসি, এই যে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আর রিজেকশন রিজিয়ন, এই দুইটা সীমানাকে ভাগ করে কোন রেখাটা? ভাগ কিন্তু করে হচ্ছে এই যে এই রেখাটা বা এই পয়েন্টটা ভাগ করতেছে, আর এইখানে এই পয়েন্টটা ভাগ করতেছে। এই যে এই পয়েন্ট দুইটা যে ভাগ করতেছে না, এই পয়েন্ট দুইটার নাম হইতেছে ক্রিটিক্যাল ভ্যালু। আবার বলি, ক্রিটিক্যাল ভ্যালু। দুইটার নামই হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। কতদিন আমরা কিন্তু এইভাবে বলছিলাম যে আমাদের যেই পার্টটাকে রিজেক্ট করি সেটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। তো এই যে ক্রিটিক্যাল রিজিয়ন শুরু হয় যেই বিন্দু থেকে, সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে, বা সেই বিন্দুটার মানকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু। এটা যেহেতু টু টেল টেস্টের ক্ষেত্রে আমরা এটাকে লিখি হচ্ছে জেড জেড বাই আলফা। এটাকে লিখি আমরা মাইনাস জেড বাই আলফা, আর এই পাশেরটাকে লিখি আমরা প্লাস জেড বাই আলফা। এখন প্রশ্ন থাকতে পারে, জেড কি? জেড হইতেছে ওই যে আমরা সূত্র পড়ব, জেড এর একটা সূত্র থাকবে, টি এর একটা সূত্র থাকবে, এরকম একটা সূত্র থাকবে, ওই সূত্র। আর আলফা হইতেছে আমাদের আলফা হইতেছে আমাদের কি বলে, ওই যে ওয়ান মাইনাস আলফা। এটা হচ্ছে, আচ্ছা এটার নামটা আমার মাথায় এখন স্মরণ আসতেছে না। এটা হচ্ছে, আচ্ছা এটার নামটা আমি পরে বলতেছি, মাথায় আসতেছে না এখন, এটার নামটা আমি পরে বলতেছি। এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে সময় চলে আসবে আবার। তো এটা একটা থাকে আলফা। তো যেহেতু এটা নেগেটিভ সাইডে আছে, যে এই পার্টটুক নেগেটিভ সাইডে আছে, এর জন্য এটার আগে একটা মাইনাস জেড বাই আলফা বসছে। আর এটা যেহেতু পজিটিভ সাইডে আছে, এর জন্য এখানে একটা পজিটিভ জেড বাই আলফা বসছে। এখন যদি জিনিসটা টু টেল না হয়ে, এটা তো টু টেল টেস্ট মানে দুই দিকের লেজেই আছে, যদি ওয়ান টেল হইতো মানে শুধু যদি